বাবাজি আমার একজন শহীদ যিনি কাটা মুন্ডু অবস্থায় কথা বলেছিলেন, সেই শহীদের নামটা কি? জি না, ইমাম হুসাইন। ইমাম হুসাইন কে আল্লাহ পাক বাবাজি আমার যারা কুফাবাসীরা যারা কি করেছিলেন, ওই ইমাম হুসাইনের কাটা মাথাটা কতল করার পরে বাবাজি আমার বল্লামের উপরে গেড়ে দিয়ে তারা যখন নারায়ে তাকবীর দিচ্ছে, অন্য কোনো ধ্বনি নয়, নারায়ে তাকবীর দিতে 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 যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার পর্যন্ত নিয়ে যাচ্ছিল, তখন বাবাজি আমার ওই কাটামুন্ডু কথা বলেছিল। ইমাম হুসাইনের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন, সমস্ত মানুষরা দেখে ফেলেছিল। ও আমার আব্বা জানেরা, তাদের মধ্য থেকে একজন আসহাবে কাফের তিলাওয়াত করছিল। আসহাবে কাফটা তিলাওয়াত করতে, কাফটা সূরা কাফ তিলাওয়াত করতে করতে যখন আম হাসিবতা আন্নামা আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আয়াতটা তিলাওয়াত করলেন করার পরে ইমাম হুসাইনের মুন্ডু উত্তর দিচ্ছেন, হে আমাকে যারা বললাম ধরে অলিতে গলিতে শহরে ঘোরাঘুরি করছো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আসহাবে কাফকে আল্লাহ পাক 100 বছর বা 300 বছর ঘুমিয়ে ফেলেছিলেন। 300 বছর পরে আবার তাদেরকে জাগ্রত করানো হয়েছিল, তাদের ঘুমানো করানো হয়েছিল। কিন্তু আমি ইমাম হুসাইন আজাবুকা আসহাবাল কাফি ওয়ার রাকিব কাতলা আও হামলা কাতলি আও হামলি, আমি ইমাম হুসাইন আমাকে কতল করার পরেও আমি কথা বলছি, আমাকে তোমরা বহন করে নিয়ে যাচ্ছ, আমি কথা বলছি। আসহাবে কাফের ঘটনা চাইতে আমি ইমাম হুসাইন আমাকে ধর থেকে মুন্ডু আলাদা করার পরে কথা বলছি, এটা তাদের থেকে আরো বেশি আশ্চর্যজনক। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হে ইমাম হুসাইন, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, আমার আব্বাজানকে তারা কতল করে দিয়েছে। এই সংবাদটা ওই মাসুম বাচ্চা ওরা ছুটে ছুটে যদি মদিনার পথে গিয়ে বাধা দেয়, তাহলে আমাদের যে উদ্দেশ্যটা বেকার হয়ে যাবে। বাবাজি আমার ওই হারিস নামক তীরন্দাজ, হারিস নামক একজন জাল্লাদ, বাবাজি আমার সে বলল, জাহাপানা আমি পারবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করতে হবে না, আমি তাদেরকে ধরে আনবো। বাবাজি আমার তিনি রাত আর ঘুমায় না, তলোয়ার নিয়ে, প্রকাশ্য তলোয়ার নিয়ে বাচ্চাদেরকে খুঁজতে লাগলেন। ওই মাসুম বাচ্চারা তারা দৌড়াতে বাবাজি আমার ফোরাত নদীর ধার ধরে ধরে মদিনার দিকে রওনা দিয়েছে। রাত হয়ে গেছে একটা, বাবাজি আমার খেজুর বাগান ছিল, খেজুর বাগানের ভিতরে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। একজন ভাই আর একজন ভাইকে আগলে ধরে মাঝে মাঝে এক ভাই একজন ভাইকে বলছে, ভাই রে, আমরা হয়তো আর বাঁচবো না, আমার মা তো অনেক আগে ইন্তেকাল করেছে আমাদের চোখের সামনে, আমার আব্বাজানকে কতল করা হয়েছে। আব্বাজানের কতলের দৃশ্যটা মাসুম বাচ্চাদের মনের মধ্যে ভাসছে, চোখের মধ্যে ভাসছে, মাঝে মধ্যে কেঁদে ওঠে, কান্নার আওয়াজটা। সকাল বেলাতে ওই বাগানের মালিকটা কিন্তু ছিল হারিস, মালিকের স্ত্রী সকালবেলা চুবড়ি নিয়ে খেজুর কুড়াতে গেছে। খেজুর কুড়াতে যেন কানে বাচ্চার আওয়াজ পেল, কোথায় কাঁদে। আবার তিনি খেজুর কুড়াতে একেবারে খেজুর গাছের কাছে দেখলেন একজন বাচ্চা আর একজন বাচ্চাকে আগলে ধরে আছে। একজন বাচ্চাকে জড়িয়ে ধরে বলছে, ভাইরে, আমার আব্বাজানকে ভুলতে পারছি না। এরকম কান্নার আওয়াজ শুনে বাবা দেখলেন যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখতে দুজন ফুটফুটে বাচ্চার কাছে বলছেন, বাবা, তোমরা দুজন এখানে কেন, কি ব্যাপার, তোমাদের পরিচয় কি? মা, আম্মা জান বলে ওই দুটো বাচ্চা মা করে কোলে বাবা আঁচল জড়িয়ে ধরলেন। বাবা বলছেন, আমার আম্মা জান দুনিয়াতে নাই, আমার আব্বাজানকে কুফাবাসীরা মেরে দিয়েছে। আম্মা জান গো, আমরা এখন অসহায়, আমাদের কেউ নাই। ওই মেয়ে ছেলে বলল, বাবা আর কাঁদবে না, তোমাদের দুজনকে ধরার জন্য আমার নিজের স্বামী হারিস নামক ব্যক্তি জাল্লাদ ঘোরাঘুরি করছে, খবরদার কাঁদবে না। মায়ের ময়ে কত মায়া, ওই মা
মেয়ে ছেলেটা দুজন বাচ্চাকে কি করলেন, দুজন বাচ্চাকে কাপড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে আনলেন, ভালো করে খানা খাওয়ালেন, বললেন এখানে তোমরা ঘুমিয়ে পড়ো, তবে কাঁদবে না, কাঁদলে কিন্তু যদি আমার স্বামী বুঝতে পারে তাহলে তোমার আব্বা জানের মতো তোমাদের অবস্থা হয়ে যাবে। বলে না আম্মা জান, আমরা কাঁদবো না। বাবাজি আমার তারা পাশের ঘরে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ঘুম থেকে যখন ঘুমটা ভেঙে যায় তারা চিৎকার দিয়ে আব্বা আব্বা বলে কাঁদতে শুরু করে দেয়। বাবাজি আমার তারিখে দামেস্কের কথা বলছি, গল্প নয়। যখন ওই বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ কাঁদতে শুরু করলেন, এমত অবস্থায় সারাদিন রাত ঘুরে ঘুরে দুপুর বেলা খানা খাওয়ার জন্য বাড়িতে হারিস চলে এসেছে। বাবাজি আমার খানা দিয়েছে, খানা গালে তুলেছেন, খাবেন। ওই মুহূর্তেই তারা চিৎকার দিয়ে আব্বা আব্বা বলে কেঁদে উঠলেন। কেঁদে ওঠাতেই তখন হারিস বলল, কি ব্যাপার মেয়ে আমার স্ত্রী, বলো আমার বাড়িতে কোনো সন্তান তুমি রেখেছো? না না না, কোনো সন্তান আমি রাখি নাই। না, তারা কাঁদছে, কান্নার আওয়াজটা কোথায়? তাহলে এই বাড়ির পাশের বাড়ির ছেলেরা কাঁদছে। না, হারিস বলছে না, আমার এলাকার সন্তানদের কান্নার আওয়াজটা আলাদা, এ তো মদিনার সন্তানদের কান্নার আওয়াজ। হে আমার স্ত্রী বলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো। বলে না সত্যি বলছি, কোনো বাচ্চা রাখি না। কি করলেন, স্ত্রীর মনটা রাখার জন্য আবার খানা খেতে শুরু করলেন। সেই সময় আবার যখন তারা ডুগরে ডুগরে কাঁদছেন, সেই সময় ভাতের থালাটা সরিয়ে দিয়ে স্ত্রীকে ধাক্কা মেরে সজোরে বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, যেমন খড় থেকে হাঁস মুরগি যেমন পা ধরে টেনে টানা আনা হয়, তদ্রূপ ওই দরওয়াজাতে লাথি মারলেন। লাথি মেরে দুইজন সন্তানকে একজনের পা একজনের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলেন। যখন হিড়ির করে বের করে নিলেন, সেই সময় মেয়েদের মনে এত দয়া, মেয়ে ছেলে বলছেন স্বামী আমার, আপনার যদি এত জানার ইচ্ছা থাকে, টাকার লোভ থাকে, আমার মুন্ডুটা নেন, আমাকে আপনি মেনে দেন, কিন্তু মাসুম বাচ্চাদেরকে আমি মারতে দেব না, দেব না, দেব না। তাদের বাপ নাই, তারা মাও নাই, তারা এতিম এসির হয়ে গেছে। স্ত্রীকে লাথি মেরে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে আমার পেটে নিয়ে যাচ্ছেন। স্ত্রী বলছেন স্বামী আমার আপনি মারবেন না, মারবেন না। স্ত্রীকে রেখে ছুটতে ছুটতে বাচ্চাদেরকে নিয়ে ফোরাত নদীকায় চলে গেল। বাবাজি আমার মাসুম বাচ্চারা আব্বা যান, আমার আব্বা নাই, আপনি আমার আব্বা, এই বলে কান্নাকান্নি করছেন। তবুও বাচ্চা ছেলের কান্নাটা ওই হারিসের মনে একটা দাগও কাটলো না, কোনো দয়া হলো না। ফোরাত নদীর তীরে যখন গেছেন, দুই ভাইকে নিয়ে যাচ্ছেন, তারা কত না অভিনয় করছে, কোনো যাতে না অভিনয় করতে না পারে তাদেরকে কি করলেন, ভালো করে দড়ি দিয়ে হাত বাঁধলেন। হাত বেঁধে এক ভাইকে ফেলে রেখেছেন, আরেক ভাইকে যখন ফেলে রাখলেন, ফেলে রাখার পরে আরেক ভাই বলছেন আপনি আমার আব্বা, আপনি হচ্ছেন আমার আব্বা তো নাই, আপনি আমার আব্বা, আপনি আমাকে মারবেন না। কোনো কথা না শুনে ভালো করে হাতটা বেঁধে কি করলেন, ফোরাত নদীর পাড়েতে ফেলে দিলেন। ফেলে দিয়ে একটা পা বুকের উপর চাপিয়ে দিলেন। চাপিয়ে দিয়ে যখন তলোয়ার শুরু করে দিয়েছেন, একবারে দুটো হয়ে গেছেন, দেহটা নিয়ে ফোরাত নদীতে ফেলে দিয়েছেন। বাবাজি আমার এই অবস্থা দেখে আর এক ভাই ব্যাকুলতা নিজের জানে বাঁচার জন্য কাঁদছেন, আমাকে মারবেন না। বাবাজি আমার তবুও দাগ কাটলো না। আর এক ভাইকে কি করলেন, আবার জবাই করে দিলেন, আবার দেহটা কি করলেন, ফোরাত নদীতে ফেলে দিলেন। মুন্ডুখানা কি করবেন, ওন্না ঝালনে একদিকে বাঁধলেন, আরেক দিকে বেঁধে এইভাবে করে নিয়েছেন, এইভাবে করে কাঁধে ফেলেছেন। বাবাজি আমার কাঁধে ফেলে যাচ্ছেন। সেই সময় হারিসের চোখের সামনে থেকে দুই ভাই আবার একসঙ্গে বলছেন, হে আমার হারিস, আপনি আজকে থেকে আমাদের আব্বা, আপনি আমাদের মারবেন না। আবার যখন চোখের সামনে দাঁড়ায়, হারিস আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি, আমি তো তাদের কতল করে দিয়েছি, তাদের মুন্ডু তো আমার কাছে, তাহলে তারা আমার সামনে আসে কেন? আবার মাথাটা ঘুরিয়ে পিছনের দিকে তাকায় যে না, তাদের মুন্ডু আমার কাছে। আবার সামনে যাচ্ছে, আবার পিছন থেকে এমন আওয়াজ দিচ্ছে, আমাদেরকে মারবেন না। আবার তারার মনের মধ্যে খটকা লাগলো, ব্যাপারটা কি, তাদের মুন্ডু তো আমার কাছে আছে, অথচ তারা পিছন থেকে কান্নার আওয়াজ পায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন
জানিয়ে দিতে চাইলেন, তাম বিশ্ববাসীকে আল্লাহ জানাতে চাইলেন। আল্লাহ বললেন, খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয় তারা মৃত নয়, মৃত নয়, মৃত নয়। তোমরা তাদেরকে মৃত বলতে যেও না, যেও না, যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার আমার রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করেন, জীবনটা বিসর্জন দেন, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, জীবিত, জীবিত। বাবাজি আমার তার প্রমাণ করিয়ে দিলেন কে? হারিসে বা হারিস যে মাসুম বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমের মুন্ডটা তাদের কাছে আছে, অথচ হারিসের পিছন থেকে ডাকছে, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের মানবেন, মারবেন না, মারবেন না। একবার নয়, দুবার নয়, তিনবার বাধা দিয়েছে, তিনবার তারা তাকিয়েছে, বলছে ব্যাপারটা কি? আমার তাদের মুন্ডু আমার কাছে, ব্যাপারটা কি? আল্লাহ জানিয়ে দিয়ে চাইলেন, যারা আমার রাস্তায় চলে যায় তাদেরকে মৃত নয়, তারা আমি আল্লাহ আমার কাছে জীবিত। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, মানুষ যখন শহীদ হয়ে যাওয়ার পরে কোন মুন্ডু, বাবাজি আমার, যখন মুন্ডু শহীদ হয়ে যায়, যাদের দেহ থেকে মুন্ডু আলাদা করা হয়, ওই কাটা মুন্ডু কি কখনো কথা বলতে আপনারা দেখেছেন? কথা বলে দেখেন না। বাবাজি আমার, যত শহীদ আছেন সমস্ত শহীদকে সম্মান দিয়ে আল্লাহ জানালেন, আমভাবে আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে তোমরা মৃত বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ আমার খাস খাজানা থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই, খাওয়াই, তারা জীবিত। এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে কেউ যদি অস্বীকার করে সে কি হবে? কাফের হবে। বাবাজি আমার, ঈমান থাকতে পারে না। বাবাজি আমার, একজন শহীদ যিনি কাটা মুন্ডু অবস্থায় কথা বলেছিলেন, সেই শহীদের নামটা কি? জি না, ইমাম হুসাইন। ইমাম হুসাইন কে আল্লাহ পাক বাবাজি আমার, যারা কুফাবাসীরা যারা কি করেছিলেন, ওই ইমাম হুসাইনের কাটা মাথাটা কতল করার পরে বাবাজি আমার বল্লামের উপরে গেড়ে দিয়ে তারা যখন নারায়ে তাকবীর দিচ্ছে, অন্য কোনো ধ্বনি নয়, নারায়ে তাকবীর দিতে 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 যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার পর্যন্ত নিয়ে যাচ্ছিল, তখন বাবাজি আমার ওই কাটামুন্ডু কথা বলেছিল। ইমাম হুসাইনের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন, সমস্ত মানুষরা দেখে ফেলেছিল। ও আমার আব্বা জানেরা, তাদের মধ্য থেকে একজন আসহাবে কাফের তিলাওয়াত করছিল। আসহাবে কাফটা তেলাওয়াত করতে, কাফটা সূরা কাফ তেলাওয়াত করতে করতে যখন আম হাসিবতা আন্নামা আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আয়াতটা তেলাওয়াত করলেন, করার পরে ইমাম হুসাইনের মুন্ডু উত্তর দিচ্ছেন, হে আমাকে যারা বললাম ধরে অলিতে গলিতে শহরে ঘোরাঘুরি করছো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আসহাবে কাফকে আল্লাহ পাক 100 বছর বা 300 বছর ঘুমিয়ে ফেলেছিলেন। 300 বছর পরে আবার তাদেরকে জাগ্রত করানো হয়েছিল, তাদের ঘুমানো হয়েছিল। কিন্তু আমি ইমাম হুসাইন, আজাবুকা আসহাবাল কাফি ওয়ার রাকিব কাতলা আও হামলা, কাতলি আও হামলি, আমি ইমাম হুসাইন, আমাকে কতল করার পরেও আমি কথা বলছি, আমাকে তোমরা বহন করে নিয়ে যাচ্ছ, আমি কথা বলছি। আসহাবে কাফের ঘটনা চাইতে আমি ইমাম হুসাইন, আমাকে ধর থেকে মুন্ডু আলাদা করার পরে কথা বলছি, এটা তাদের থেকে আরো বেশি আশ্চর্যজনক। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি এটা বেশি আশ্চর্যজনক নয় যে কাটা মুন্ডু কথা বলে? এটা আশ্চর্যজনক নয় কি বলুন না? তার ইমাম হুসাইন এমন একজন শহীদ যিনি ওই কাটা মুন্ডু অবস্থা কি করেছিলেন? কথা বলেছিলেন। আর দুনিয়ার যেখানে আল্লাহর জন্য যারা শহীদ হয়, ওখানে আল্লাহ পাক ফারিস্তা মোতায়েন করে রাখে। আবু সাঈদ শহীদ হলো, সেখানে ফারিস্তা চলে গেছে, ফারিস্তারা আল্লাহ রহমতের ফারিস্তারা তারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেডি।
ইমাম হুসাইন এমন একজন শহীদ যেখানে কেবল আল্লাহর ফেরেশতারা যায়নি সেখানে স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গুম্বাজে খিজরা থেকে চলে গেছিলেন কোথায়? কারবালার প্রান্তে চলে গেছিলেন। নাতির কাটামুন্ডুটা নিয়ে আমার নবী নাতির সঙ্গে কারবালার ময়দানে গোড়াগুড়ি খেয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেছে সরাসরি কোথায়? শাহাদাতের মাঠে, কারবালার মাঠে। প্রমাণ বাবাজি আমার, শুধু কথা বললে হবে না, দলিল থাকতে হবে। কি হ্যাঁ কিনা বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্ন দেখলাম, রাআইতু ফিল মানামি ইয়াউমিন নিসফুন নাহার, আমি দিনের বেলা স্বপ্ন দেখলাম। স্বপ্ন কি দেখলাম? আলা রাসিহি ওয়াল লিহিয়াতিহি বিতুরাব, আমি দেখলাম আমার নবীর মাথাতে, আমার নবীর মাথাতে তুরাব মাটি লেগে আছে, রক্ত মাখা মাটি লেগে আছে, চুলটা এলোমেলো লেগে অবস্থায়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মালাকা, আপনার অবস্থা এমন কেন? কি ব্যাপার? আপনার দাড়িতে, আপনার মাথাতে রক্ত মাখা মাটি কেন? সেই সময় আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, শোনো, শাহিদতু কতলাল হুসাইন আনিফা, আমি রাসূল এইমাত্র কারবালা প্রান্ত থেকে আসছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দেখেন ইমাম হুসাইনের শহীদি কারবালায় আমার নবী উপস্থিত। শুধু তাই নয়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী জানতেন, আমার নবীর মোট 11 জন স্ত্রী ছিলেন। বাবাজি আমার একসঙ্গে ছিল 9 জন স্ত্রী। আমার নবী আমার যখন জিব্রাইল, আমার ইমাম হুসাইন যখন ছোট 6 মাস বয়স আমার নবীর কোলে ছিলেন, সেই সময় জিব্রাইল কারবালা রক্ত মাখা মাটি দিয়ে গেল। ওই মাটিটা কাকে দেবে? আমার নবী আমার সমস্ত স্ত্রীদের মধ্য থেকে বাছাই করে কাকে ডাকলেন? উম্মে সালমাকে ডাকলেন। কেননা বয়সের থেকে সবচেয়ে কম ছিল আয়েশা জ্ঞানী বুদ্ধিমত্তা মেয়ে ছেলে, লাখো হাদিসের হাফেজা। আয়েশাকে দিলেন না। আয়েশাকে দিয়েছেন, উম্মে সালমাকে দিয়েছেন। আমার নবী জানতেন 60 হিজরি পর্যন্ত আমার সমস্ত স্ত্রীরা ইন্তেকাল করবেন। একজন স্ত্রী হায়াতে থাকবেন, তিনি হবেন উম্মে সালমা। আমার আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানিয়েছিলেন। এই জন্য আমার নবী আমার আয়েশাকে দিলেন না, আমার নবী আমার জাইনাবকে দিলেন না, আমার নবী আমার হাফসাকে দিলেন না, আমার নবী আমার উম্মে সালমাকে দিলেন। উম্মে সালমা গো, এ আমার বিবি উম্মে সালমা, এই রক্ত মাখা মাটিটা তোমার কাছে রেখে দেবে। ইজা তাহাওয়ারাত তুরাব মিন দাম, যখন দেখবেন তুমি এই রক্ত মাখা মাটিটা যখন রক্ততে পরিণত হয়ে গেছে, মাটিটা তাহাওয়ারাত বিদ্দাম, রক্ততে রূপান্তরিত হয়ে গেছে, ফাআলিমনি, তুমি জেনে নেবে, কতল ইবনি ফিল ইরাক, আমার সন্তান আমার নাতি ইমাম হুসাইন তখন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, তুমি জেনে নেবে। বাবাজি আমার উম্মে সালমা কি করলেন? উম্মে সালমা স্বপ্ন দেখলেন। উম্মে সালমা বলছে, আমি স্বপ্ন দেখলাম, একদিন দিনের বেলা আমি ঘুমিয়েছিলাম, আমি দেখলাম আমার নবীর হাতে রক্ত আছে, বিয়াদ আশা বিয়াদিহি কররা, আমার নবীর হাতে একটা শিশিরি আছে, এরকম শিশিরি আছে, শিশিরির মধ্যে রক্ত আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাযিহি দাম, এই রক্তটা কার রক্ত? জানতে চাই। সেই সময় বলেছিলেন, ও আমার বিবি গো, এ রক্ত অন্য কারো রক্ত নয়, দাম আসা হুসাইন ওয়া সাহাবী, দাম হুসাইন ওয়া সাহাবী, এটা হলো ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার উম্মে সালমা বললেন,
যখন আমার ঘুমটা ভেঙে গেল আমি কি করলাম, ঘুমটা ভাঙার পরে আমি আমার তাকে রেখে দিয়েছিলাম, ওই রক্তমাখা মাটিটা রেখে দিলাম। সত্যি সত্যি দেখলাম আমার নবী স্বপ্ন দেখার পরে আমি দেখলাম আমার শিশিটা মাটিটার মাটি নাই, মাটিটা রক্ত রূপান্তরিত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম, আমার খাদেমকে বললাম দেখো বাইরে ঘরো খবর নাও, আজকের আমার নাতি কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলেন যে সত্যি সত্যি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। ও আমার আব্বা জানেরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো হাদিস বর্ণনা করছেন, আমি ওই দিনে এতদিন জিনেদের কান্নাকান্নি করতে আমি শুনি নাই, কিন্তু ওই দিনেতে আমি স্বপ্ন দেখলাম, শুধু স্বপ্ন নয় আমি নিজের কানেও শুনেছি, জিন জাতিরা তারা এত কান্না কাঁদছে, কাঁদতে কবিতা বনেও ছিল। উম্মে সালমা বলছেন তারা কাঁদতে কবিতাও বলেছিল, আলা ইয়া আইনি ফাফতাহলি বিজুহুদিন ওয়া মান ইয়াবকি আলা শুহাদা ইবাদি আলা তাকুদুহুমুল মানায়া ইলা মুতাজাব্বিরিন ফি মুলকি আহাদি মাসহান নবিয়্যু জাবিনুহু ওয়ালাহু বিরিকিল ফিল الخدود أبوياه من عليا قريش وجده خير الجداد مسحا النبي جبينه اللهم صل على وعلى علي سيدنا বাবা ও আমার জেজরাইল গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করে শুরু। সেই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এতদিন জিনেদের বিলাপ শুনি না, জিনেদের কান্নাকান্নি শুনি না, জিনেরা আমার চারদিকে ঘিরে কান্নাকান্নি করে দিলেন। তিনি বলছেন মাসহান নাবিয়্যু জাবিনুহু আমওয়ালাহু বিরিকিন ফিল খুদুদি। আহারে তারা কি পাশানিহিত হয়, তারা আমার নবীর রক্তজিগারকে কেটে দিল, যেখানে যেই ছোটতে আমার নবী একবার দুবার তিনবার নয় শতবার চুমা দিয়েছে। তারা কি জানে না তারা কাকে মারলো? আলা ইয়া আইনু ফাফতাহলি বিজুহুদিন ওয়া মান ইয়াবকি আলা শুহাদাই বাদি। বাবাজি আমার বললেন এই যে শহীদ, এরপরে আর কে শহীদ আছে, কার জন্য আর কাঁদবো? আর কোনো চোখ আর কান্না পাবে না। মাসহান নাবিয়্যু জাবিনুহু ফালাহু বিরিকিন ফিল খুদুদি আবয়াহু উলিয়া মিন কুরাইশ। হে পাষাণ হৃদয়, তোমরা জানলে না, তোমরা যাকে মেরেছো তার দাদা হলো দাদা, তার নানা হলো এমন একটা নানা। পৃথিবীর সমস্ত নানা যদি এক জায়গায় করা হয়, সমস্ত কুরাইশের নেতাগুলো এক জায়গায় করা হলে আমার নবীর সম্মানের কাছাকাছি তারা হবেন। সুতরাং জেনেরা আরবিতে কবিতা বলছে না, কান্নাকান্নি করছেন। ও আমার আব্বা জানেরা, তাহলে বুঝুন জেনেরা কান্নাকান্নি করছেন। আর মানুষ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা না কেঁদে থাকতে পারবো? কথা বলেন, পারবো না। ইমাম হুসাইন শহীদ হয়েছেন। ইমাম হুসাইনকে ভালোবাসাটা কি? ঈমান। আমার নবীকে ভালোবাসা যেমন ঈমানের দাবি, ইমাম হুসাইনকে ভালোবাসাটা ঈমানের দাবি। আমার নবী বললেন, যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। বাবাজি আমার ইমাম হুসাইন আহলে বায়াত সম্বন্ধে আমার নবীর হাদিস করুন। ইমাম সুরকানি হুজুর আমার বলছেন, বাবাজি আমার মাসলা ও আমার নবী আমার শোনা জবানে ইরশাদ করছেন, মাসলা আহলে বাইতিন, মাসলা আহলে বাইতিন কা সাফিনাতান নূহ। বাবাজি আমার তিনি বলছেন আহলে বায়াত আসলে সাফিনাতান নূহ নবীর কিস্তি, যেমন নূহ নবীর কিস্তিতে যারা চলেছিল 80 জন, তারা নাজাত পেয়েছে না পায়নি। আমার নবী বলছেন যে মিসলে আহলে বাইতি কা মিসলে সাফিনাতান নূহ। নূহ নবীর কিস্তিতে 80 জন যারা উঠেছিল, বাবাজি আমার তাদের জন্য কি করেছিল?
মাউজাইল জিবাল কামাউজাইল মাউজিল জিবাল। বাবাজি আমার এত বড় বড় ঢেউ আসছিল, পাহাড় পর্বত সমতুল্য ঢেউ আসছিল, তবুও কি নূহ নবীর কিস্তি, নূহ নবীর জাহাজ কি ডুবে গেছিল? জাহাজটা ডোবাতে পারে না 80 জন নাজাত পেয়ে গেছিল। আমার নবী আমার জানালেন, যারা নূহ নবীর কিস্তির মতো যারা আহলে বায়াতকে ভালোবাসলো, যারা আমার আওলাদ রাসূলকে ভালোবাসলো, আমার নাতিকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফানাজা ফামান রাকিবা বিনহু ফানাজা। যারা ওই আহলে বায়াতকে মেনে নিল তারা নাজাত পেয়ে গেল। যারা আহলে বায়াতকে অপছন্দ করলো তারা ধ্বংস হয়ে গেল। বাবাজি আমার তাহলে বলুন, যারা ইমাম হুসাইনকে কতল করলো তারা কি আমার নবীর সুপারিশের আশা করতে পারে? আমার নবীর কাছে কি মুখ তারা দেখাবে? আমার নবীর কাছে মুখ দেখানোর কোনো জায়গা আছে? বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীকে ভালোবাসুন। নবীকে যারা ভালোবাসবে, ইমাম হুসাইনকে অবশ্যই তারা ভালোবাসবে, ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। ও আমার আব্বা জানেরা, কোন হুসাইন? হুসাইন হুসাইন আমার নবী আমার বললেন, আমার নবী বাবা বললেন, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত পুরুষরা যারা থাকবে, পুরুষদের যুবকদের সর্দার কে হবে? ইমাম হাসান ইমাম হুসাইন। তাহলে তাদের খাতে থাকবে জান্নাত। তাহলে আপনি সেই জান্নাতে কেমন করে যাবেন? ইমাম হুসাইনকে কতল করলেন, কেমন করে আপনি জান্নাতে যাবেন? যেতে পারবে না। যারা মেরেছিল ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল, তারা কি বিধর্মী, হিন্দু না খ্রিস্টান নাকি? তারা সকলেই মুসলমান। যারা ছিল তারা সকলেই মুসলমান। আচ্ছা একটু আসতে যান জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাস্তার উপর জলসা, এই মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, কি হচ্ছে না? আমার যে একটা ট্রাফিকের আলোচনা করছি, ব্রেক হচ্ছে কিনা বলুন। আপনাদেরও অ্যাটেনশন তো থাকছে না, রাস্তার উপর করে ফেলেছেন। যাই হোক, হয়ে গেছে, কি করা যাবে? প্রাকৃতিক পরিবেশ তো ভালো নয়, প্রাকৃতিক দুর্যোগ সব মাঠে হলে তো কাদা, সেখানেও বুঝতে পারতেন না। তবে আপনাদের একটা সিস্টেম একটু ভুল হয়ে গেছে, সেটা হলো বলতে পারতেন মাইকে যেরকম জলসা হবে, আজকের দ্বিতীয় কোনো রুট নেই। তাহলে কত রাস্তা আছে, গ্রামের রাস্তা, ওই রুট থেকে যেত, তাহলে এইটা আপনাদের ওটাহুটি করতে হতো না, আর এই সমস্যাটাও থাকতো না। খায়ের, যে কথা আমি বলছিলাম, তাহলে ইমাম হুসাইন হুজুরের পক্ষে যারা নেই, ভাববেন যে তারা ফিরকায়ে বাতিলা, তারা বাতিল ফিরকা, তারা কখনোই আমার নবীর সুপারিশের আশা করতে পারে না। কামা তাদুইরু তুদান জাইসা করনা ওয়াইসা ভরনা, একটা প্রবাদ আছে যে যেমন যে ব্যক্তি হবে তার মৃত্যুটা তেমন হবে। আমার নবীর হাদিস এসেছে, তামুতুন কা আহয়াউন, যে তুমি যেমন ভাবে তোমার হায়াতে জিন্দেগি আছে তেমন ভাবে তোমার মৃত্যু হবে। তোমার জীবন যেমন, তোমার মৃত্যুও তেমন। বলো না, একটা কথা আছে যে তপ করো আর জপ করো, কি করলে হয়? মরতে জানলে হয়। তপ করো আর জপ করো, মরতে জানলে হয়। তুমি যাই করো না কেন, তোমার যদি মৃত্যুটা ভালো হয় তাহলে তোমার সব ভালো বলে গণ্য হবে। এই সরসিনা দরবার শরীফে পীর সাহেব হুজুর কেবলা মারা গেছে, ইন্তেকাল করেছেন। সরসিনা দরবার মানে কি? আমাদের ফুরফুরা একটা শাখা বাংলাদেশে, যে সরসিনা মাদ্রাসা দারুস সুন্নাহ, ওই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হলো কে? আল্লামা দিদার হোসেন সাঈদী। যে মাদ্রাসাতে হাজারো হাজারো ছেলে পড়ে, প্রতি বছরে 200-300 ছেলে দাওরায়ে হাদিস পাস করে।
তাদের আখলাক, তাদের চরিত্র দেখবেন কত বিনয়ী। তার সিনা হুজুর কেবলা ইন্তেকাল করলেন 10 মুহররম। ইন্তেকালের সময় বড় বড় আলিমরা গেছেন ওই দরবারে। তো বড় বড় আলিম ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী, ডক্টর উসমান গনি সালেহী, ডক্টর মাহতাব সালেহী, যতগুলো বড় বড় আলিম দেখবেন সব স্যার সিনার। যাই হোক, আপনারা একটু চেপে আসুন, যেতে দেন, এত ডিস্টার্ব করলে হবে না। দেখলেন এও চলে এসছে, দেখছে যে এদিকে গাড়ি আসছে, চলে আসছে। জি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला के इतना करम हो इसे, जिस पे मौला के इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बाबा जी আল্লাহর ওলিদের মৃত্যু দেখুন, আল্লাহ ওলি বাবাজি আমার শাহ মুহিবুল্লাহ হুসাইনি, বাবাজি আমার মুহিবুল্লাহ সিনার দরবার শরীফে বর্তমান পীর সাহেব ছিলেন। হুজুর কিবলা যখন ইন্তেকাল করলেন, উসমান গনি সালেহ হুজুর আমার বলছেন, আমি যখন দেখতে গিয়েছিলাম তিনি বাবাজি আমার আইসিইউ রুমে ছিলেন। তেনার জবান নড়ছে, আস্তে করে নড়ছেন। ইন্তেকালের পূর্বে তিনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন। আল্লাহ আল্লাহ জিকিরটা জোরে জোরে শোনা যাচ্ছিল, এরা আগেতে কোনো শোনা যায় না। কলেমা পড়েছেন, আল্লাহ জিকির করতে করতে ইন্তেকাল করে গেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মৃত্যু, সারা জীবনটা কাটিয়েছেন জিকিরের মাধ্যমে, আর ইন্তেকালের সময়ও জিকির চালু হয়ে গেছে। আর আল্লাহ ওলিদের কাশফে, আল্লাহ ওলিদের তো চোখ থাকে, স্পিরিচুয়াল পাওয়ার থাকে না, আধ্যাত্মিকতা থাকে। তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুল্লাহি তাআলা, রাওয়াহু বাইহাকি শরীফে হাদিস এসেছে। আমার ওই বলছে আল্লাহ ওলিদের থেকে তোমরা সাবধান হয়ে যাও। তারা কেবল চামড়ার চোখে থাকে না, তারা কেবল চামড়ার চোখে দেখে তা নয়, তাদের অন্তর্চক্ষু আছে। অন্তর্চক্ষে তারা অনেক দূর পর্যন্ত দেখে। তার সারসিনা হুজুর কেবলা যখন ইন্তেকাল করে, তার পুরো বলছে, বাবা এ আমার বড় সাহেব জানা হুসাইন, বাবা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি বাবা, এখানে চেয়ার দাও, চেয়ার দাও, চেয়ার দাও। হ্যাঁ, অবস্থাতেই বলছি এখানে চেয়ার দাও, সব দেখতে পাচ্ছি আমি, আমাকে তুলে বসাও। ব্যাপারটা কি? আল্লাহ ওলিদের চোখে সব ধরা পড়ছে। বাবাজি আমার এজিদ আমার নবীর রক্ত জিগাম হুসাইনকে পানি দিল না। 3 দিন না পানি পেয়ে ইন্তেকাল করলেন, কারবালার প্রান্তে গেছে। বাবাজি আমার যখন শহীদ হবেন তার পূর্বে তার স্ত্রী বলছেন, সাকিনা বলছেন, ও আমার স্বামী গো, আমাদের তো পানি দেয় না। আমার 6 মাসের শিশু আলী আসগার এসেছে। আলী আসগার তিনি আমার বুকে স্তনে দুধ না থাকার জন্য আলী আসগার জিভ বের করছে। এ তো মাসুম বাচ্চা, এর জন্য আপনি পানি চান, একে পানি দেবে। সেই সময় বলেছিল, ও আমার বিবি গো, তুমি কি জানো না তারা পানি দেবে না। না স্বামী, আপনি এতটা নিষ্ঠুর হতে পারলেন? আপনার বাচ্চা ইন্তেকাল করে যাবে, বাচ্চার জন্য আপনি কি পানি ভিক্ষা করতে পারবেন না? বাবাজি আমার স্ত্রীর সাকিনার মনটা রাখার জন্য ওই মাসুম বাচ্চা 6 মাসের শিশুকে সামনে তুললেন। হে এজিদের লস্করেরা, তোমরা আমার পানি
দিতে হবে না, হবে না, হবে না। আমার সন্তান আলী আসগারকে একটু পানি দাও, বেশি নয়, ফোরাত নদীর এক চুল্লু পানি তুললে কিছু যাবে আসবে না। এক চুল্লু পানি দাও, তার থেকে কম দাও, কোনো রকম সে একটু পানি পান করবে। বলে হ্যাঁ আসো, ইশারা করছে, আসো না তুমি, আসো, এসো, পানি দেবো। বাবাজি আমায় ইশারা করে ডাকলো, তার মধ্যে থেকে কয়েকটা তীর, দুটো তীরের মধ্যে একটা তীর এসে বাবাজি আমার আলী আসগারের কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে গেল। আলী আসগার কি করলেন, এইভাবে জিভটা বের করে রইলেন। সেই সময় ওই অবস্থাতে রক্ত যখন ইমাম হোসাইনের হাতে ভর্তি হয়ে গেল, ইমাম হোসাইন আল্লাহর দরবারে শিশুকে রেখে বলেছিলেন, আল্লাহ গো আমার শিশু, আমার শিশুকে আল্লাহ আপনি হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। আল্লাহ আমার শিশুর রক্তের বিনিময়ে কিছু চাই না, আমার নানা জানের উম্মতকে আপনি নাজাত করে দিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। হায় রে হায়। ওই অবস্থাতে বাবাজি আমার রক্ত মাখা হাত নিয়ে করলি, বাবাজি আমার সাকিনাকে বললেন, ও সাকিনা, 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 এই দেখো তোমার সন্তান জীবনের মতো পানি পান করেছে, হাউজে কাউসারের পানি পান করেছে, আর কোনো দিন পানি চাইবে না, চাইবে না। বাবাজি আমার মা, মা কোলে কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে এত কান্না কাঁদলেন। আল্লাহ গো কত আপনি পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। যেই দিন ইমাম হোসেন শহীদ হবে, ওই দিনে তার বোনের কাছে গিয়েছিল, বোন নাম হলো জায়নাব, ছোট বোন ছিল। বাবাজি আমার পুরুষেরা সব 40 জন পুরুষ, 39 জন শহীদ হয়ে গেছে। বাবাজি আমার একমাত্র পুরুষ আছে, অসুস্থ অবস্থায় ছিল, জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন বলছেন, আব্বা জান, আব্বা জান আপনি যাবেন না, আমাকে একবার যেতে সুযোগ দিন। না বেটা রে, আমি তোমাকে রেখে গেলাম, আমার নানাজানের উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, তোমার থেকে আমার নানাজানের উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আওলাদ রাসূল থাকবে। ও আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, কান্তি খোলা করে শুনুন। ইমাম হোসেন চলে যাবেন, তার পূর্বে নিজের বোনের কাছে গিয়ে বললেন, বোন রে আমার নানা জানের পাগড়িটা আমাকে দাও, আমার নানা জানের পাগড়িটা আমি মাথায় বাঁধবো, আমার আব্বা জানের হায়দারটা দাও, তলোয়ারটা দাও, তলোয়ারটা দাও, এই বলে চলে যাবেন। সেই সময় বোন বলছেন, কেউ তো নেই, আপনি চলে যাচ্ছেন ভাই, আপনি চলে যাচ্ছেন, দিল ফেটে যাচ্ছে। না না, এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। আমার নানা জানের স্বপ্ন, আমার নানা জানের স্বপ্নকে সত্য করতে হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। সময় তো এসে গেছে, আজকে 10 মুহররম কারবালার প্রান্তে আমি চলে যাব। দোয়া করো, দোয়া করো, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। সেই সময় যার পূর্বে 3টে ওসিয়াত করে গিয়েছিল বাবাজি আমার আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি হুজুর আমার লিখছেন, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখছেন, 3টে ওসিয়াত করে গিয়েছিলেন কে? ইমাম হোসেন। ও আমার বোন জয়নাব, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে বলে গেলাম, ও বোন আমি তো শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে গেলে আমার শাহাদাতের জায়গাতে আমার স্ত্রী সাকিনাকে যেতে দেবে না, ও ব্যাকুল হয়ে থাকবে, যাওয়ার জন্য চেষ্টা করবে, না যাবে না, যাবে না, যাবে না। কেননা আমি শাহাদাতের পূর্বে আমার দেহটা চালার মতো ঝাঁঝরা হয়ে যাবে, আমার দেহটা কোনো চিহ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। আমি ওসিয়াত করে গেলাম। নাম্বার 2 হলো, নাম্বার 2 আমি ইন্তেকালের পরে তোমরা বিলাপ করবে। আরববাসীরা যেমন ভাবে তারা চুল ছিঁড়তো, তারা বুক চাপড়ে চাপড়ে কান্না কান্নি করতো, নিজের শাড়ি ওড়না ছিঁড়তো, এরকম ভাবে কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। নাম্বার 3 নম্বর শর্ত হলো, ও আমার বোন আমার শাহাদাতের জন্য, আমার আহলে বায়াত যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো গভর্নরের কাছে আমাদের জন্য বিচার চাইবে না, চাইবে না, চাইবে না। আমাদের বিচার হবে আল্লাহর দরবারে। তুমি কারোর কাছে বিচার জানাবে না, বিচার জানাবে না, জানাবে না। যদি মনের কষ্ট হয়, থাকতে না পারো, মদিনাতে গিয়ে আমার নানা জানের কাছে জানাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বাবাজি আমার ইমাম হুসাইন ওই বলে চলে গেলেন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন যখন কারো এত কষ্ট হয়েছে, কার ব্লাড পানি যখন পানির কাছে গেলেন, এক বাবাজি আমার পানি তুলেছেন, কিতাবের মধ্যে এসেছে, তারিখে দামেস্কের মধ্যে এসেছে, পানি তুলেছেন, পান করবেন, পান করতে গেলেন কিন্তু
পানি পান করলেন না শিশু সন্তান আলী আসগারের কথা মনে পড়ে গেল। আমার মাসুম বাচ্চা পানি না খেয়ে শাহাদাত বরণ করেছে, আমি পানি খাবো না। বাবাজি আমার এবার ঘোড়ার উপর উঠবে, ঘোড়ার উপর ওঠার মতো আর শক্তি নয়, 3 দিন তো পানি খায় না। বাবাজি আমি উঠতে পারে না। এমত অবস্থায় সীমার চলে এলো, সীমার চড়ে বসলেন, বুকের উপরে বসলেন। সেই সময় সীমারকে লক্ষ্য করে বললেন, হে সীমার, বুঝতে পেরেছি আমার নবী আমাকে বলে গেছিল। আমার নবী বললেন, ও আমার নাতি গো, আমি স্বপ্ন দেখেছি তোমাকে, তোমার কারবালার প্রান্তে তোমার রক্ত চুষবে, তোমার রক্ত নেবে কালো একটা কুকুর, সেই কালো কুকুরটা হলো সীমার তুমি। বুঝতে পেরেছি, আমাকে 2 মিনিট সময় দাও। আজকে জুমার দিন, শুক্রবার, আমি জুমার নামাজটা আদায় করব। 2 মিনিট তুমি সময় দাও। বাবাজি আমার 2 মিনিট সময় দেওয়া হয়েছিল, 2 মিনিট তাদের সহ্য হলো না। 2 মিনিটের মধ্যে 133টা তীর নিক্ষেপ করেছিল। বাবাজি আমার শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছিল। সালাম যখন ফিরিয়েছেন, ইজিদের সৈন্য সীমার বিনতুল জাওসান তিনি কি করলেন, খঞ্জর চালিয়ে দিয়েছেন। খঞ্জর চালিয়ে দিয়ে দেহ থেকে মুন্ডু আলাদা করে দিয়েছেন। বাবাজি আমার মুন্ডু নিয়ে চলে গেল। ও আমার আব্বা জানেরা, মুন্ডু কথা বলেছিল। ও আমার আব্বা জানেরা, এখানে আপনাদের কাছে প্রশ্ন, ইমাম হুসাইনের মুন্ডুটা কত বছর জীবিত ছিল বলেন? আর আপনাদেরকে কষ্ট দেব না, অনেক কষ্ট দিয়েছি। সময় তো প্রায় হয়ে এসেছে, 10 মিনিট বাকি আছে। এটা একটু বলুন, এটা যে ইমাম হুসাইন হুজুরের মুন্ডু কত বছর জীবিত ছিল? হ্যাঁ, কে পারবেন বাবা? জি, তাহলে এটা থাক, আমি রেখে গেলাম। যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেয় আমি বলবো পরে। ও এটা বলে যেতে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে কি এটা সকলে শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ও হাত তুলে নামিয়ে নিয়েছে, মানে প্রথম বুঝতে পারেনি আর কি। চাচা শুনতে চান? ও মাশাআল্লাহ, শুনতে। আমি একটা শর্ত দেব, শুনলে কিন্তু ভুলে গেলে হবে না। আপনি আমি এটা অনেক গবেষণা করে কথা বলছি, আমার তাহকিক আছে, এই তাহকিকের উপর কথা বলছি। বাবা আমার আব্বাজান হুজুর কেবল একটা কিতাব লিখেছেন, তাহকিকুল মাসাইল। মুফতি আজম ফখরুল মুহাদ্দিসিন মির্জা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি আদেশ এবং যত্নে ফুরফুরা সিলসিলার হাতিয়ার কিতাব তাহকিকুল মাসাইল। আমার আব্বাজান হলেন মির্জা হুজুর কেবলার খলিফা, 9 নম্বর খলিফা, হায়াতে আছেন, 90 বছর বয়স। মাওলানা রইসউদ্দিন আহমদ তাঁরই সন্তান বিনা তাহকিকে কথা বলবে? কি কথা বলেন? তাহকিক করে বলছি, বলতে পারি। একটা শর্ত, সেটা হলো সহজে ভুলে গেলে হবে না। বাবাজি আমার ইমাম হুসাইন হুজুরের মুন্ডু 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও নয়, 5 বছর জীবিত ছিল। বাবাজি আমার ইজিদের পরে যখন আল্লাহওয়ালা গভর্নর চলে এলেন দামেস্কে যখন গভর্নর চলে এলেন মুক্তার সাকাফি, বাবাজি আমার কি করলেন, মুক্তার সাকাফি তিনি খুঁজতে লাগলেন ইমাম হুসাইনের মুন্ডু কোথায়, ইমাম হুসাইনের মুন্ডুটা কোথায় আছে। কেননা আমার এখানে আনা হয়েছে, দরবার পর্যন্ত রাজদরবারে আনা হয়েছে, কিন্তু দাফন করা হয় না। তিনি অনেক কষ্ট করে খুঁজেছেন, খুঁজতে এবার কি করলেন, পেয়ে গেলেন একটা সুন্দর কাচের ঘরের মধ্যে রাখা আছে, একটা পাথরের মধ্যে রাখা আছে। বাবাজি আমার ওই পাথরটা আজ পর্যন্ত রক্ত অবস্থায় আছে। ওই পাথরটা বাবাজি আমার দামেস্কের মিউজিয়ামে রাখা আছে। অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাবাজি আমার যে পাথরের উপরে ইমাম হুসাইনের রক্ত মাখা বাবাজি আমার মুন্ডু রাখা হয়েছিল। 5 বছর পরে মুক্তা সাকাফি
সাকাফি যখন রাজ দরবার থেকে মুন্ডু খানা বের করলেন, বাবাজি আমার মুন্ডুটা তুলেছেন, মুন্ডুখানায় ইউকাব্বিলু ওয়াজহাইহি, এমুক একটা চুমা দিয়েছেন, এমুক একটা চুমা দিয়েছেন, চুমা দিয়েছেন রক্ততে। বাবাজি আমার 5 বছর পরে যখন ওই পাথর থেকে মুন্ডু তুললেন, মুক্তা সাকাফি বলছেন আমি দেখতে পেলাম, চামড়ার চোখে দেখতে পেলাম টপ টপ করে রক্ত পড়তে শুরু করেছে, মনে হচ্ছে যেন সদ্য কতল করা হয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 5 বছর পরেও রক্ত টপছে টপ টপ করে। বাবা 5 বছর পরে মুক্তা সাকাফি মদিনাতে চিঠি লিখলেন। মদিনার তৎকালীন যিনি গভর্নর ছিলেন তানাকে চিঠি লিখলেন ইমাম হোসেন হুজুরের মুন্ডুখানা পা গেছে, কি করণীয়? মদিনা শরীফ থেকে বাবাজি আবার সেখানে বৈঠক হলো। বৈঠক হওয়ার পরে তারা বলছে মুক্তা সাকাফি ওই মুন্ডুখানা এখানে পাঠাতে হবে। মদিনাবাসী তারা দেখার জন্য ইমাম হোসেন হুজুরের দু নয়নে দেখার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। একবার দেখা সুযোগ দিতে হবে। ও আমার আব্বা জানেরা, মুক্তা সাকাফি অনুরোধে ইমাম হুসাইনের মুন্ডুখানা পাঠানো হলো। ইমাম হুসাইনের মুন্ডুখানা জানাজা হলো 5 বছর পরে জানাজা হলো। আবার বিদ্যা বনিতা কান্নাকান্নি করেছে, অনেক কান্নাকান্নি করেছে। বাবাজি আমার জানাজা হওয়ার পর সংক্ষেপে বলছে হুজুর আসছে। বাবাজি আমার এবার 5 বছর পরে ইমাম হুসাইনের মুন্ডুটা দাফন করা হলো। কোন জায়গায় দাফন করা হয়েছে? 5 বছর পরে আবার জানাজা হলো, ওই মুন্ডুর গোসল দেয়া হলো। জানাজাটা ওই মুন্ডুখানা দাফন করা হয়েছে সেটা কোথায়? 5 বছর পরে আবার কি করলেন? তানাকে দাফন করা হয়েছে, সেটা কোথায়? এটা একটু আমাকে জেনে আপনারা বলবেন। আমি আর বাড়াবো না, হুজুর এসে গেছে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।